আপনি কি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে অ্যাপস বানাতে চান? কোনো রকম কোডিং ছাড়া আপনি যেকোনো ওয়েবসাইটকে অ্যাপসে রূপান্তরিত করতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি যদি পুরোপুরি দেখে থাকেন। তো কিভাবে কি করবেন? আমি পুরো ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেব। কিভাবে কি করতে হয়। আপনাদের কোনো কোডিং ছাড়া, কোনো কিছু ছাড়া ধরেন যেকোনো ধরনের ওয়েবসাইটকেই আপনি চাইলে অ্যাপস বানিয়ে আপনার ফোনে রাখতে পারবেন। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে facebook.com, তো এইটাকেও আপনি একটা অ্যাপস আকারে নতুন একটা অ্যাপস তৈরি করে আপনার ফোনে আপনার নিজের নাম দিয়ে, আপনার নিজের ছবি দিয়ে, নিজের আইকন দিয়ে রাখতে পারবেন। কোনো সমস্যা নেই। তো এগুলো কি করে করতে হয় এবং কিভাবে কি করবেন না করবেন সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে হবে এবং তার ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দয়া করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করি। ইন্ট্রোর পর চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করব নেটিভ আলফা লিখে। তো নেটিভ আলফা লিখে সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে, এটি জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এটি ওপেন করব। এখন আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে বলি, ধরেন আপনি সময় টিভি প্রতিদিন এভাবে ব্রাউজ করেন, কিন্তু আপনি চাচ্ছেন এই সময় টিভিটা যদি প্রতিদিন এভাবে আমার ব্রাউজার থেকে সার্চ করে খুঁজে না বের করে আমার ফোনে যদি এরকম অ্যাপস আকারে থাকতো তাহলে কতই না ভালো হতো। তো আজকে এটার মাধ্যমে আপনি খুব সহজেই সময় টিভির একটি অ্যাপস আপনার ফোনে বানিয়ে রাখতে পারবেন। তখন যখনই ইচ্ছা করবে তখনই জাস্ট ফেসবুক লাইট অ্যাপসে বা ফেসবুক অ্যাপসে যেভাবে ক্লিক করে ঢুকেন, এভাবে জাস্ট ক্লিক করে অ্যাপসটিতে প্রবেশ করতে পারবেন। তো সেই প্রসেসটাই আপনাদেরকে এখন আমি ক্লিয়ারলি ভাবে দেখাচ্ছি। তো এখানে প্লাস বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সময় টিভির ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো ধরেন এখান থেকে আমি জাস্ট সময় টিভির ইউআরএলটা কপি করলাম। কপি করে এনে এখানে এভাবে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকে করে দিলাম। এখান থেকে আমাকে বলছে আমার যে অ্যাপসের একটি আইকন সিলেক্ট করতে। তো আমি এখান থেকে একটি আইকন সিলেক্ট করে দিব। এই যে সময় টিভির আইকনটি আমি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে বলছে যে একটি টাইটেল দিতে, আমি জাস্ট সময় নিউজ ডট টিভি দিয়ে রাখলাম। আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের পারমিশন এলাও করে দিতে পারেন। তো আমি পারমিশন গুলো এলাও করলাম না। এখান থেকে যে কি অনেকগুলো আছে, ক্যামেরা অ্যাক্সেস, মাইক্রোফোন অ্যাক্সেস বা অনেকগুলো অ্যাক্সেস আছে, আপনারা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারেন। তো সিম্পলি আমি কি করলাম, এখান থেকে বের হয়ে গেলাম। এই দেখেন সময় টিভির একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমি ক্লিক করলেই সময় টিভির পুরো নিউজ সাইটটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যখন অ্যাপসটিতে প্রবেশ করবেন, এই সময় টিভির পুরো সাইটটি এখানে চলে আসছে। দেখেন কত সুন্দর ইন্টারফেস আকারে চলে আসছে। আপনি এটাকে চাইলে আরো অনেক মডিফাই করতে পারবেন। তো আপনার প্রতিবার তো এভাবে আপনি চাইলে খুব সহজেই যেকোনো ওয়েবসাইটের এরকম একটি অ্যাপস তৈরি করে নিতে পারেন। তো এটিতে আপনার অনেক সুবিধা হবে, যেরকম আপনার বারবার ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে না। এরকম ধরেন আপনি চাইলে ফেসবুকেরও এরকম তৈরি করে নিতে পারেন। তো এটাতে আপনার কোনো কোডিং এর প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনি নিজের মতো করে এটাকে আরো অনেক মডিফাই করতে পারবেন। তো আমি সেগুলো আর দেখলাম না। আজকের ভিডিও এটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক তানিমের পাশেই থাকবেন।